হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গত 12ই ফেব্রুয়ারি বিকাশ ভবনে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা বিশাল বড় আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে সামিল ছিলেন ডিএলএড ঐক্যমঞ্চের দ্বারা গঠিত বিশেষ কিছু সদস্য এবং তাছাড়া রয়েছেন সেই আন্দোলনে যে 2022 সালে টেট পাস করা কিছু ডিএলএড প্রার্থী। তো তাদের মন্তব্য কী সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং গত 12ই ফেব্রুয়ারি ডিএলএড ঐক্যমঞ্চের এক বিশেষ সদস্য যারা তোমরা প্রত্যেকেই যাকে তোমরা চেনে থাকবে, এই বিদেশদার সঙ্গে বা বিদেশ গাজীর সঙ্গে কি হয়েছে বা হয়েছিল সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই 2022 শিক্ষক নিয়োগ আপডেট নিয়ে কিন্তু তোমাদের সামনে কিছু কথা তুলে ধরবো। প্রথমত হচ্ছে 2022 স্টেট শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে। সেকেন্ড, 12 তারিখের যে বিরাট আন্দোলনের ফলাফলটা সেটাও কি হয়েছিল আমি তোমাদের সামনে ইন ডিটেলসে তুলে ধরবো। দেখো, 2022-এর যে টেট নিয়োগ বিজ্ঞপ্তি একমাত্র কেউই বলতে পারছে না, তার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন চালাচ্ছে বিভিন্ন সংগঠন বলা যেতে পারে। এর ক্ষেত্রে কিন্তু ডিএলএড ঐক্যমঞ্চের যারা সদস্য রয়েছেন বা সদস্যা রয়েছেন তাদের কিন্তু ভূমিকা অনস্বীকার্য, যেটা কিন্তু না মানলেই নয়। তো আমাদের রাজ্যের এমতো অবস্থা হয়েছে যে প্রায় 2014 আর 2017 যে টেট পাস যারা উত্তীর্ণ হয়েছিল সেই সব প্রার্থীদেরকে কিন্তু নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে এবং তারা রীতিমতোভাবে এখন স্কুলে যাচ্ছে এবং স্কুলে আসছে, স্কুল থেকে ফিরছে। তো যাই হোক, এই 2022 টেট সংক্রান্ত যে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমাদের মনে রাখতে হবে খুবই দ্রুত আসছে, কারণ তার জন্য কিন্তু সব বেকার যুবক যুবতীরা কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং যারা যারা এই মুহূর্তেও রয়েছেন ডিএলএড ক্যান্ডিডেট এবং 2022-এর টেটে পাস করেছেন তাদেরকেও আমার তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে বলবো ওই সব আন্দোলনে সামিল হন। কারণ আপনাদের বা আপনার কিন্তু একটাই কিন্তু যে আন্দোলন সমাজকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করে তুলতে কিন্তু সক্ষম হবে। একটা হাত বাড়ালে আরও 10 জন হাত বাড়াবে। তাই আজকে আমরা দেখতে পেলাম যে ডিএলএড ঐক্যমঞ্চের দ্বারা গঠন করা যে আন্দোলন সেটা কিন্তু অনেকটাই সংগ্রামী ছিল এবং সেখানে কিন্তু বিদেশদাকে ধরে নেওয়া হয়ে গেছে জেলে। তো বিদেশদা ছাড়াও আরও অনেককেই ধরে নেওয়া হয়ে গেছে। তো আমরা সেই প্রতিবেদনটি ও তোমাদের সামনে তুলে ধরবো যে বিদেশদা জেলে থেকে কি বললেন, যে এর ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য তিনি কি কি দাবি দাবা রাখলেন সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। সো তাহলে সেই প্রতিবেদনটি আমরা এই মুহূর্তে দেখে নেব। আজকে আমরা অনেক প্রতিবন্ধী যুবক এসছে, আজকে 23 জেলা থেকে কিন্তু আজকে পথে নেমেছি আমরা। আজকে বিকাশ ভবনে গাড়িতে কুল পাইনি, কটা থানা নিয়ে এসে, কটা থানা আমরা আছি হচ্ছে বিধাননগর, আমরা বিধাননগর দক্ষিণে আছি। কেউ ইকো পার্ক থানায় গেছে, কেউ বিধাননগর উত্তর থানায় গেছে, কেউ সেক্টর 5 থানায় গেছে। মোটো কথা যে কোনো থানায় কিন্তু জায়গা দিতে পারেনি, একটা থানা জায়গা দিতে পারেনি, 5টা থানায় আমাদেরকে নিয়ে গেছে। আমি থানা থেকে বলছি, বিদেশ গাজী থানা থেকে বার্তা দিচ্ছে যে আমাদের এবার যদি দাবি এই আজকালের মধ্যে না মানা হয়, মুখ্যমন্ত্রী যেখানে যাবে, যে জেলায় যাবে, প্রত্যেকটা জেলায় আমরা সংঘবদ্ধ যাব। মুখ্যমন্ত্রী যে জেলায় যাবে সে জেলায় আমরা যেতে যাব। আমাদের দাবি, পুলিশ বলছে আমি ল অ্যান্ড অর্ডার মেনটেন করছি, আপনারা এই 1000 জন পথে নেমেছেন, পথ অবরুদ্ধ হচ্ছে, আমাদেরকে অ্যারেস্ট করলাম, ঠিক মানলাম। এবার মুখ্যমন্ত্রী যেখানে যাবে সেই জেলায় গিয়ে আমরা যাব, আমাদের দাবি। কারণ মানে মুখ্যমন্ত্রী বার্তা দিলে একমাত্র কাজ হবে, না হলে হবে না। আমরা যেটুকু বুঝলাম, আমরা পর্ষদেও গেছি, বিকাশ ভবনেও গেছি, নবান্নেও গেছি, একমাত্র মুখ্যমন্ত্রী বার্তা দিলেই শিক্ষামন্ত্রী নোটিশ দেবে। মুখ্যমন্ত্রী আমি শুনলাম মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় বললেন 1 লক্ষ প্রাথমিক শিক্ষক পদ আছে। আমাদের 1 লক্ষ নয়, আপনি যে কয়েকজন ডিএলএড টেট পাস আছে, খুব কম সংখ্যক ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত 24 মাসের টেট পাস আছে, খুব কম সংখ্যক টেট পাস আছে, খুব কম সংখ্যক। এদেরকে নিয়োগ দিন। বিহারে যদি 65,000 1.5 লাখ নিয়োগ দিতে পারে, বাংলা কেন পারবে না? আর আপনি স্টেজে উঠে মঞ্চে উঠে বলছেন যে আইনি জটিলতার কারণে উকিলরা কেস করে দিচ্ছে বলে হচ্ছে না। আপনাকে আমি বার্তা দিতে চাই যে কোনো আইনি জটিলতা 2022-এর প্রাথমিক টেটে নেই, কোনো আইনি জটিলতা নেই। আজকের ডেটে কোনো আইনি জটিলতা নেই। দরকার হয় আপনার বাড়িতে, আমি তো গেছিলাম কালীঘাটে, আমি তো বারবার গেছি, 3 বার গেছি আপনার বাড়িতে,
সুতরাং আমাদের সঙ্গে আলোচনা করুন, আমি এই বার্তা দিতে চাই, আমাদের সঙ্গে আলোচনা করুন। আমরা যারা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ আছি, আপনাদের কাছে অলরেডি বার্তা পৌঁছে দিয়েছি। সামনে ভোট, এটুকু বলতে পারি বারবারই কিন্তু আমি বার্তা দিতে চাই, এই 22 টেট কিন্তু একটা আবেগ, একটা আগুন নিয়ে খেলছেন। 22 টেট একটা আবেগ। এই তরুণের দল যখন খেপে যাবে, এরা কিন্তু ভোটে প্রভাব পড়বে। আমি তাই বলবো, আমি কোনো রাজনীতিতে যাচ্ছি না, আমি একটাই কথা বলছি, বিহারে যেমন নিয়োগটা দিয়েছে, বিহারের যে নিয়োগ, প্রাথমিক নিয়োগের একটা ইতিহাস, সেই ইতিহাসটা করুন। আজকে কিন্তু সব জেলা থেকে, আজকে 23 জেলা থেকে খুব কম সংখ্যক স্টুডেন্ট এসছে, মানে হবু শিক্ষক শিক্ষিকারা এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে 5টা থানা লেগেছে আমাদেরকে নিয়ে যেতে। তাহলে ভাবতে পারছেন, 23 জেলা পথে নামে আমরা, প্রত্যেকটা টেট পাস যদি পথে নামে, কলকাতা কিন্তু অবরুদ্ধ হয়ে যাবে। কটা পুলিশ নিয়োগ করবেন? পুলিশে কাজ দেবে না। কারণ জনগণ যেটা চায়, 22 টেট যেটা চায়, এর আগেও আপনারা দেখেছেন 22 টেটের কর্মসূচি, পুলিশ ধরবে।